ভোলা দৌলত খান উপজেলার বিএনপির রাজনীতিতে পরিচিত ও সক্রিয় এক নাম আবু হেনা রিয়াজ। তৃণমূল থেকে উঠে আসা এই লড়াকু নেতা বর্তমানে দৌলত খান উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দলীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি রাজপথে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। আবু হেনা রিয়াজের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্র রাজনীতির মাধ্যমে। ছাত্র ও যুব রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি দৌলত খান পৌরসভার সাধারণ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী তিনি বোরহানউদ্দিন দৌলত খানের রাজনৈতিক অভিভাবক আলহাজ হাফিজ ইব্রাহিম এমপির আস্থাভাজন হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি দিন রাত পরিশ্রম করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আবু হেনা রিয়াজকে একাধিকবার জেল জুলুম, নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হতে হয়েছে। মিথ্যা মামলার আসামি হয়ে বারবার কারাবরণ এবং শারীরিক মানসিক নির্যাতনের শিকার হলেও তিনি নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি বলে তার সহকর্মীরা দাবি করেন। স্থানীয় অনেক বাসিন্দার মতে আবু হেনা রিয়াজ সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গী এবং বিপদের বন্ধু। আসন্ন পৌরসভা নির্বাচনে তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন অনেক পৌরবাসী। তাদের প্রত্যাশা তিনি নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করবেন। এ বিষয়ে আবু হেনা রিয়াজ বলেন, আমি পদের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য এবং দলের নেতৃত্বের নির্দেশনা পালন করার জন্য। দৌলত খান পৌরসভার মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত। দল যদি আমাকে সুযোগ দেয় এবং জনগণের দোয়া ও সমর্থনে আমি মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে পৌরবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দৌলত খান পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।